আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। অনুষ্ঠানটি যারাই দেখছেন সবাইকে জানাই মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন, অনুষ্ঠান শুরু করার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে তা শ্রবণ করে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা হুজুর ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির সাথে আমি নবী মুসাফা করব। সুবহানাল্লাহ, দুরূদের কেমন ফজিলত রয়েছে। নিয়ত করি ইনশাআল্লাহ বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠানে বরাবরই সোনালী যুগের সোনালী সে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা হয়, যে অধ্যায়গুলো দিকে আমরা দৃষ্টি দিলে আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের যুগও সোনার যুগ হবে। তো আসুন আজকে এমন একটি ঘটনা শ্রবণ করি যা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে 10 জনের একটি টিম করে, একটি দল করে আমাদেরকে ইয়ামেনের উদ্দেশ্যে পাঠালেন। আর ইয়ামেনের উদ্দেশ্যে সফররত অবস্থায় আমরা একটি গ্রামের মধ্যে পৌঁছে যাই, যে গ্রাম অনেক সুন্দর, যে গ্রামের দৃশ্যগুলো আমাদের নয়ন কেড়ে নিয়েছে, যে গ্রামের দৃশ্যগুলোকে দেখে দেখে আমরা অন্তরের মধ্যে শীতলতা অনুভব করেছি। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর গ্রাম, ওই গ্রামের মধ্যে অনেকগুলো প্রাসাদ ছিল, সেখানে সেই প্রাসাদগুলো আমাদের কাছে চমৎকার লাগলো। আর আমরা আরেকটু কৌতূহলবশত আমরা আরেকটু কাছে গেলাম, ওই গ্রামের আরও নিকটবর্তী আমরা হলাম। ঢুকে দেখলাম পরিবেশ খুবই সুন্দর, গোছালো পরিবেশ। সেখানের একটি প্রাসাদের দিকে দৃষ্টি দিয়ে আমরা দেখলাম যে খুবই সুন্দর প্রাসাদের মধ্যে নর্তকীরা নৃত্য পরিবেশন করছেন, আর যুবক আবাল বৃদ্ধ বনিতা সবাই একদম জড়ো হয়ে ওই নর্তকীদের নৃত্য দেখছেন। নর্তকীরা নৃত্য পরিবেশন করছেন আর সবাই খুব উপভোগের সাথে ওই নৃত্য দেখছেন, উপভোগ করছেন। তাদের মধ্যে সবচেয়ে সুন্দর যে নারী ছিল, ওই সুন্দর নারী ধপ বাজিয়ে বাজিয়ে এমন একটি বার্তা জানান দিচ্ছেন। দফের মাধ্যমে সুরে সুরে ওই নারী বলতে লাগলো, অহে হিংসুকের দল, তোমাদের মৃত্যু হোক বিষণ্ণ অবস্থায়। আমরা এখানে যারা আনন্দ ফুর্তির মধ্যে মগ্ন রয়েছি, আমরা সারা জীবনে এমন আনন্দ ফুর্তির মধ্যেই থাকব। আর যারা হিংসাবশত আমাদেরকে মৃত্যুর সংবাদ দিতে আসবে, মৃত্যুর কথা জানান দিতে আসবে, তারা আমাদের থেকে দূরে থাকুক। তারা হিংসার বশবর্তী হয়ে এমন কাজগুলো করছে। দেখেন, ওই নর্তকী সুন্দর যে নারী সবচেয়ে, ওই নারী এই বার্তাগুলো ছড়াচ্ছেন, দফ বাজিয়ে বাজিয়ে এই বাক্যগুলো উচ্চারণ করছেন। তখন নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমি দেখলাম এই প্রাসাদের পাশে একটি পুকুর রয়েছে, অনেক সুন্দর পুকুর, এবং একটি চারণ ভূমি রয়েছে যেখানে উট গরু ঘোড়া সব নানান পশু বেড়াচ্ছিলেন, এবং তারা তাদের খাবার গ্রহণ করছেন, ছুটে বেড়াচ্ছেন এদিক সেদিক। তারা আমি এই দৃশ্যগুলো অবলোকন করলাম, খুবই সুন্দর লাগলো আমার কাছে। তার পাশে একটি সাদা ধবধবে বৃত্তাকার প্রাসাদ। এসব দেখে সাথীদের সাথে পরামর্শ করে ওই প্রাসাদে কিছুক্ষণ আরাম করার আমরা সিদ্ধান্তে উপনীত হই, যে এই প্রাসাদের মধ্যে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব। সেখানে অবতরণ করতেই শ্বেত প্রাসাদের দিকে, ওই সুন্দর প্রাসাদের দিকে কিছু মানুষ গালিচা কাঁধে করে নিয়ে এসে ছুটে আসছেন, এবং তারা আমাদের গালিচা বিছিয়ে দিয়েছেন এবং অনেক রকমের খাবার আমাদের সামনে উপস্থাপন করতে লাগলেন। বলতে লাগলেন যে এই গ্রামের যে প্রধান আছেন, এই গ্রাম প্রধান আপনাদেরকে সালাম জানিয়েছেন, এবং অত্যন্ত দুঃখের সাথে তিনি আপনাদের সাথে ক্ষমা চাইতে বলেছেন। আপনাদের কাছে ওই গ্রাম প্রধান একটি বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত আছেন, যার কারণে আপনাদেরকে সময় দিতে পারেননি, আপনাদের কাছে এসে আপনাদেরকে অভিনন্দন করতে পারেন নাই, এই জন্য তিনি ক্ষমা চাইছেন।
তখন তিনি বলতে লাগলেন যে অনেক ধরনের বাহারি খাবার আমাদের সামনে উপস্থাপন করলেন। খাবার খাওয়া যখন আমরা শেষ করলাম, আমরা আবারও রওনা করব, তখন ওই অঞ্চলের মানুষ আমাদেরকে বলতে লাগলেন এবং যে খাবার অবশিষ্ট যে খাবার ছিল ওই খাবারগুলোকে আমাদের সাথে দিয়ে দিয়েছিলেন। তিনারা আমাদেরকে দিয়ে দিয়েছিলেন যেন আমরা সফরের মধ্যে এই খাবারগুলো খেয়ে নিজের জীবনযাপন করতে পারি, সফর যেন আমাদের সুন্দর হয় খাবারগুলো খেয়ে। তখন ওই এলাকার মানুষ এই খাবারগুলোকে আমাদের সাথে দিয়ে দিলেন। তারপর ওই সফর সম্পন্ন করে আমরা ফিরে আসি। অনেক দিন পরের কথা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও একটি দল গঠন করে আমাকে একটি সফরে পাঠিয়েছেন। আমার সাথে থাকা 10 জনের কেউই পুরাতন কেউ ছিলেন না, সবাই নতুন ছিলেন। যখন আমি ওই গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন আমি যখন আমার সাথীদেরকে আমার অতীতের যে অভিজ্ঞতা, অতীতের এই গ্রাম সম্পর্কে যে আমার অভিজ্ঞতা, যে জানাশোনা, আমি তা আমার সাথীদের সাথে শেয়ার করতে লাগলাম। তখন একজন বলে উঠল, এটাই তো সেই পথ যে পথ দিয়ে ওই গ্রামে যাওয়া যায়। তখন আমি কৌতূহল মনে আবার ওই গ্রামের দিকে ছুটলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম সেখানে কেবল কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, কিছু ধ্বংসস্তূপ আর কিছু টিলা দেখা যাচ্ছে। আগে যখন আমি এসেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাকে 10 জন সফর সঙ্গী দিয়ে পাঠিয়েছিলেন, আমি যে গ্রাম দেখেছিলাম, যে গ্রামের সৌন্দর্য দেখেছিলাম, সুন্দর সুন্দর প্রাসাদ দেখেছিলাম, পুকুর দেখেছিলাম, চারণভূমি দেখেছিলাম, তার কিছুই আমি দেখতে পাচ্ছি না। সব দেখছি যে একটা ধ্বংসস্তূপ, কিছু কিছু প্রাসাদের ধ্বংসের সামান্য অবশিষ্ট এখানে দেখা যাচ্ছে, আর ছোট ছোট কিছু টিলা দেখা যাচ্ছে। আমি অনেক বেশি অবাক হলাম। আমার চিন্তায় কষ্ট হচ্ছে, এটা কি সেই গ্রাম যে গ্রামের মধ্যে এসে আমি অনেক সৌন্দর্য অবলোকন করেছি, অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা যে গ্রামকে ঘিরে আমার, এটাই কি সেই গ্রাম? এবং আমার কাছে মনে হলো চারদিকে নিস্তব্ধ, কিন্তু একটি ছোট্ট শ্বেতপ্রাসাদ, ওই শ্বেতপ্রাসাদ যে প্রাসাদে আমরা অবস্থান করেছিলাম, আমার মনে হলো যে ওই প্রাসাদের মধ্যে কেউ একজন আছেন। আমি একজন যুবককে পাঠালাম, যুবক তুমি দেখে আসো ওই প্রাসাদের মধ্যে কে আছেন, কেউ কি আছেন, থাকলে তুমি আমাকে এই খবরটি আমার কাছে জানান দিবে। তখন আমার নির্দেশ পেয়ে ওই যুবক প্রাসাদে দেখতে লাগলেন। ওই প্রাসাদে গেলেন, গিয়ে দেখলেন যে একজন বৃদ্ধা মহিলা ওই প্রাসাদের মধ্যে অবস্থান করছেন। তখন এই যুবক এসে আমাকে বিস্তারিত বললেন যে এই শ্বেত প্রাসাদের মধ্যে একজন অন্ধ বৃদ্ধা মহিলা বসবাস করছেন। একথা শুনে আমি খুশি হয়ে সেখানে ছুটে গেলাম। বৃদ্ধাটি বলল, যিনি তোমাকে এখানে নিরাপদে নিয়ে এসেছেন তিনি তোমাকে দৃষ্টিশক্তির নেয়ামত দিয়েছেন, তার শুকর আদায় করো। তখন আমি ওই টিলার ফাটল দিয়ে সতর্কতার সাথে ধীরে ধীরে উপরের দিকে উঠলাম। সে আমাকে জিজ্ঞেস করলো, বলো কি জানতে এসেছ? তখন আমি বললাম, আগে আপনার পরিচয়টুকু আমাকে দিন। তখন ওই বৃদ্ধ মহিলা ক্ষীণ স্বরে আমাকে বলতে লাগলো, আমি উমাইরা বিনতে জুয়াইল, আমার বাবা ছিলেন এই গ্রামের প্রধান। তিনি ছিলেন অত্যন্ত অতিথিপরায়ণ, অতিথিদেরকে তিনি অনেক আপ্যায়ন করতেন, আদর করতেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাবা কোথায়? আর এই অঞ্চলের লুকুরাবাই কোথায় আছে এখন? আপনার বাবা কোথায়? এবং এই অঞ্চলের লুকারণ্য, সৌন্দর্য, এগুলো কোথায় এখন? তখন ওই বৃদ্ধা মহিলা বলল, কালের দুর্বিপাকে সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে, মহান রব তাআলা সব কিছু ধ্বংস করে দিয়েছেন। এখন আমার অবস্থা হলো পাখির বাসায় থাকা অসহায় ছোট্ট পাখির ছানার মতো, আমি কিছু দেখতে পাচ্ছি না। তখন নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আচ্ছা ওই দিন যে ধপ বাজিয়ে বাজিয়ে একজন অতি সুন্দরী তরুণী গান এবং নৃত্য পরিবেশন করছিলেন, ওই সুন্দরী মহিলার কি অবস্থা? তখন ওই বৃদ্ধা মহিলাটি কান্না করে করে বলতে লাগলো, হে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো শোনো, ওই যে নর্তকী যে অতি সুন্দর ছিল, ধপ বাজিয়ে বাজিয়ে গান পরিবেশন করছিল, ওই যুবতী মহিলা আমি ছিলাম। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন, আপনার এই হালত কেন, আপনার এই দশা কেন? আর ওই বৃদ্ধা মহিলা বলল যে ওই দিনের ঘটনা আমার খুব ভালো করেই মনে আছে, সেদিন আমার বোনের বিয়ে ছিল, আর আপনারা সফররত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিলেন। আমি বললাম, আপনি আমাদের সাথে চলুন, আমাদের পরিবারের সাথে থাকতে পারবেন, সেখানে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, সব কিছুর ব্যবস্থা হবে। তখন ওই বৃদ্ধা মহিলা বললেন যে এই জায়গা ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হবে, আমি এই জায়গা ছেড়ে কোথাও যাব না। তখন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার খাবারের ব্যবস্থা কিভাবে হয়?
তখন ওই বৃদ্ধা মহিলা জবাব দিলেন, যখন মুসাফিরের দিক দিয়ে সফর করেন তখন তারা কিছু না কিছু খাবার আমাকে দিয়ে যায় এবং আমার সামনে যে পানির মশক আছে ওইটি সবসময় ওই পানির মশকটি পরিপূর্ণ থাকে পানিতে, আমি এখান থেকে পানি পান করি। আমি জানি না কে এই মশকের মধ্যে পানি দিয়ে যায়, এই পানি কখনো ফুরায় না, আমি এখান থেকে পানি পান করে থাকি। তারপর বৃদ্ধা বলল, তোমাদের কাফেলায় কি কোনো মহিলা আছে? তখন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমাদের কাফেলায় কোনো মহিলা নেই। তখন ওই বৃদ্ধা মহিলা নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুটি কাপড় চাইলেন, সাদা কাপড়। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলাকে দুটি সাদা কাপড় উপহার দিলেন, ওই মহিলা ওই সাদা কাপড়গুলোকে ওই বৃদ্ধা মহিলা তার শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন, হে নোমান, আমি গত রাতে স্বপ্ন দেখেছি যে আমি নববধূ সাজে সজ্জিত হয়ে মানুষের ঘরে ঘরে ঘুরছি। তার মানে অতি নিকটেই আমার মৃত্যু এসে যাবে। যদি তোমাদের সাথে মহিলা থাকতো তাহলে কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। আজ হয়তো আমি মৃত্যুবরণ করব। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সাথে ওই মহিলা কথা বলতে বলতে হঠাৎ করে মাটিতে হেলে পড়েন এবং একটি হালকা ঝাঁকি দিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এমত অবস্থায় আমরা ওই বৃদ্ধ মহিলার জানাজা পড়ি এবং তাকে ওইখানে দাফন করে ফেলি। পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে যখন আমি এই ঘটনা বর্ণনা করলাম, তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কান্না করতে লাগলেন এবং বললেন যে কেন তোমরা ওই মহিলাকে নিয়ে আসোনি? আমি যদি হতাম তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে ওই বৃদ্ধ মহিলাকে আমি নিয়ে আসতাম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই ছিল তার ভাগ্যে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করেছি কত চাকচিক্যতার বিপরীতে হঠাৎ করে কেমন আধার চলে আসে। কত সুন্দর একটা গ্রাম ছিল। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে অনেক সুন্দর গ্রাম, যেখানে সুন্দর সুন্দর প্রাসাদ ছিল, সৌন্দর্যের কোনো কমতি ছিল না, যেখানে চারণভূমিতে পশুরা সুন্দরভাবে বিচরণ করত, যেখানে গ্রামের পুকুরগুলো সুন্দর ছিল, প্রাসাদগুলো সুন্দর ছিল, ওই প্রাসাদের মধ্যে রং তামাশা, ওই প্রাসাদের মধ্যে আনন্দ উপভোগ করা, ওই প্রাসাদের মধ্যে মানে রঙিন চকচকে জীবন ছিল। এটার বিপরীতে হঠাৎ করে কেমন আধার নেমে আসে। সবই আল্লাহ তাআলার মর্জি, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সেটাও শুনেছি যে ওই প্রাসাদের যেই নর্তকী নৃত্য পরিবেশন করেছেন এবং সবচেয়ে সুন্দর যে মহিলা ছিলেন ওই মহিলা নৃত্য পরিবেশন করেছে এবং এরকম বলেছে, আমরা এই আনন্দ ফুর্তির মধ্যে চিরকাল থাকব। যারা আমাদেরকে মৃত্যুর সংবাদ দিবে তারা অবশ্যই হিংসার বশবর্তী হয়ে তারা আমাদেরকে এমন সংবাদ দিতে আসবে। অর্থাৎ এটাই বোঝাতে চেয়েছে যে আমাদের এই চাকচিক্যপূর্ণ জীবন এটা সব সময়ের জন্য থাকবে, চিরস্থায়ী হবে। তাদের চিন্তায় এমন ছিল না যে যা দিয়েছে সবই তো আমার রবের দয়া করুণা, আমার রবকে যদি নারাজ করে ফেলি, এমন কাজ যদি করি রব তাআলার নির্দেশের পরিপন্থী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে জীবনযাপন করতে বলেছেন, এর বিপরীতে গিয়ে যদি আমরা জীবনকে সাজাই, শুধুমাত্র ভোগ বিলাসিতা আনন্দ ফুর্তির মধ্যে যদি জীবনকে কাটিয়ে দেই, তাহলে পরবর্তীতে আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা যদি উদাসীন হয়ে যাই, দুনিয়াতে যদি আমরা মন লাগিয়ে দেই, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের প্রতি যদি উদাসীন হয়ে যাই, আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে যদি উদাসীন হয়ে যাই, রবের সৃষ্টি সম্পর্কে যদি উদাসীন হয়ে যাই, রবের দয়া রবের ক্রোধ সম্পর্কে যদি উদাসীন হয়ে যাই, তাহলে আমাদের জন্য কেমন ভবিষ্যৎ নির্ভর করবে, আমাদের জীবন কেমন হবে, বা আমরা কি কি শাস্তি উপভোগ করব। এমন অনেক চিন্তার বিষয় থেকে ভোগ বিলাসিতার কারণে তারা পৃথক হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পেলাম রবের ইচ্ছায় ওই পুরো গ্রামটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রাসাদ ধ্বংস হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করেছেন। ওই বৃদ্ধা মহিলাকে রব তাআলা শিক্ষা দেওয়ার জন্য নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে পাঠালেন এবং অন্ধ বৃদ্ধ মহিলার এই যে করুণ দশা নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবলোকন করলেন। এটা থেকে আমাদের অনেক বড় শিক্ষার বিষয় যে দুনিয়া অবশ্যই আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আর দুনিয়ার ধোঁকায় যদি আমরা নিমজ্জিত হয়ে যাই, দুনিয়ার ধোঁকায় যদি আমরা পড়ে যাই, আর যদি আমরা এমন চিন্তা করতে থাকি যে এই ভোগ বিলাসিতা, এই সুন্দর জীবন এটা আমাদের চিরস্থায়ী হবে, আমরা যদি আমাদের মৃত্যুর কথা ভুলে যাই, আমরা যদি পরবর্তী আল্লাহ তাআলা এই দুনিয়া শেষ হওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে, যখন কিয়ামতের ময়দানের ভয়াবহ বিষয়গুলো আমরা যখন ভুলে যাই, মৃত্যুকে আমরা ভুলে যাই, কবরকে আমরা ভুলে যাই, তখনই আমাদের মধ্যে নানান উদাসীনতা বাসা বাঁধতে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বড় শিক্ষার বিষয়টা যে আমরা সচেতন থাকতে হবে
আমাদের মৃত্যু সম্পর্কে সচেতন থাকতে হবে, রবের দয়া সম্পর্কে সচেতন থাকতে হবে এবং রবের ক্রোধ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, তবে আমাদের জীবন সুন্দর হবে। যখন আমরা আমাদের ভোগ বিলাসিতার জীবন পেয়ে সব কিছু ভুলে যাই, রবের দয়া, রবের দেখানো পথ, রবের নির্দেশ, রব তালার আদেশ, রব তালার ক্রোধ, রব তালার দয়া, সমস্ত কিছু যখন আমরা ভুলে যাই এবং আমাদের জীবনকে আমরা আনন্দ ফুর্তি চাকচিক্যতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, তখনই আমাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করবে। যেমনটা আমরা এই ঘটনায় শুনেছি, ওই বৃদ্ধ মহিলা শেষ বয়সে এসে এমন শিক্ষা গ্রহণ করেছেন যেটা তিনি আগে বলেছেন, যে মৃত্যুর কথা যদি কেউ তাকে স্মরণ করিয়ে দেয়, তাহলে ওই মহিলা এটাকে হিংসার সাথে তুলনা করেছেন, যে হিংসুকেরা আমাদের এই চাকচিক্য জীবন দেখে হিংসায় বশবর্তী হয়ে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে দিতে আসছেন। তো ওই বৃদ্ধ মহিলাই পরবর্তীতে এমন শিক্ষা পেয়েছেন যে আসলে রব তাআলা চাইলে কি না করতে পারেন, এবং এই যে দুনিয়ার চাকচিক্য সুন্দর জীবন, এটা অতি ক্ষণস্থায়ী, একদম ক্ষণস্থায়ী, স্বল্প সময়ের জন্য এটা উপভোগ্যের বিষয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নিয়ত করি, যদি এমন চাকচিক্যতায় বিভোর থাকি, দুনিয়ায় আসক্ত হয়ে যদি সব কিছু সম্পর্কে উদাসীন হয়ে থাকি, আল্লাহ রসুলের নির্দেশ সম্পর্কে উদাসীন হয়ে থাকি, আসুন, দাওয়াত ইসলামী আমাদেরকে সচেতন করছে। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানগুলোই তো আমাদেরকে সচেতন করছে, সোনালী যুগ অনুষ্ঠানের মাধ্যমে। দেখো পূর্ববর্তী যুগে কেমন হতো, মানুষ উদাসীনতায় পড়লে রবের পক্ষ থেকে কেমন শাস্তি আসতো, আর মানুষ কেমনভাবে রবকে রাজি করতো। অন্যায় করতো না, মানুষ অন্যায় করতো, মানুষ অন্যায় করবে, মানুষ ভুল করবে, আবার রব তালার বারগাহে এমনভাবে ঝুঁকে যাবে, রব তালাকে সন্তুষ্ট করবে, রব তালাকে সন্তুষ্ট করে অতীতের গুনাহ থেকে তওবা করবে, তওবা করে করে রব তালার সন্তুষ্টি অর্জন করবে। আসুন আমরাও নিয়ত করি, যদি জীবনের চাকচিক্যতায় বিভোর থাকি, যদি দুনিয়ার সৌন্দর্যে বিভোর থাকি, যদি ক্ষণস্থায়ী আনন্দে বিভোর থাকি, আসুন আমরা সজাগ হই। মাদানী চ্যানেল আমাদেরকে, দাওয়াত ইসলামী আমাদেরকে সজাগ করার চেষ্টা করছে, আমাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে। হে প্রিয় ইসলামী ভাই, হে প্রিয় ইসলামী বোন, সময় এসেছে রব তালার নির্দেশ মানার, রব তালাকে স্মরণে রেখে, মৌতকে স্মরণে রেখে, মরণকে স্মরণে রেখে, আখিরাতকে স্মরণে রেখে জীবনকে সুন্দর করার। রব তালার সন্তুষ্টির মাধ্যমেই জীবন সুন্দর হবে। রব তালার প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টির মাধ্যমেই জীবন সুন্দর হবে। আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করি, নিয়ত করি ইনশাআল্লাহ এমন চাকচিক্য জীবনকে একদিকে রেখে রবের সন্তুষ্টি অর্জন করবো ইনশাআল্লাহ, এবং রবের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দেখানো পথে চলবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।